এবছরই শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি বলছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাহস থাকলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে এসে জুলাই হত্যার বিচারের মুখোমুখি হওয়ার আহ্বানও তার রয়েছে। এছাড়া জুলাই হত্যাকাণ্ডের 10 মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথাও জানান তিনি। ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে চলে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আন্দোলনে চালানো হত্যার মামলায় মৃত্যুদণ্ডের আসামি তিনি। দিল্লিতে বসে দেয়া তার বক্তব্য প্রচারে রয়েছে নিষেধাজ্ঞা। তবে রোববারও ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরেই ফিরছেন দেশে। এক্ষেত্রে কারো সঙ্গে যাবেন না সমঝোতায়। এ প্রশ্নে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। তিনি তার মামলাটাকে মোকাবেলা করলেন না। তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসলো সে অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না। জুলাই হত্যাকাণ্ডের আরও 10 মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। আর এসব মামলার আসামির তালিকায় রয়েছে শাহজাহান খান, আমির হোসেন আমুসহ সাবেক পুলিশ কর্মকর্তার নাম। যে 10টা রিপোর্ট সাবমিট করা হয়েছে সেগুলোতে ফর্মাল চার্জ আমরা আগামীকালকের মধ্যে অথবা ভ্যাকেশনের পরে 21 তারিখে যখন খুলবে সাথে সাথে আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করে দেবো। বাকি তাতে ওই 10টা ফর্মাল চার্জ এবং যে 24টা মামলা এখন বিচারাধীন, এই মোট 34টি মামলা এখন বিচার কাজ চলবে। এদিকে জাসদ নেতা হাসানুল হক ইনুর মামলার রায় আসছে মঙ্গলবার। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগ প্রমাণ হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।